হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। তো এটা দেখলে, এটা হচ্ছে চাল কুমড়ো, আর এটা হচ্ছে প্রেশার কুকারে তেজপাতা ছিঁড়ে ছিঁড়ে রেখেছিলাম। তো দেখো, চাল কুমড়োটা প্রথমে ছোলা ছাড়িয়ে কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে রেখেছিলাম। তারপর ওটা কেটেছি, ছোট ছোট করে কেটে নুন দিয়ে চটকেছিলাম এতক্ষণ। চটকানোর পর ওই জলটা ফেলে দিয়ে, নুন জলটা ভালো জল দিয়ে দিলাম দেখলে, ভাবলাই এই ভালো জল দিয়ে এবার চটকে চটকে পুরো স্পঞ্জি মতো হয়ে যাবে চাল কুমড়োটা। তারপরে চিপড়ে চিপড়ে বাটিতে রেখে দিয়ে দেবো প্রেশারে। প্রেশারে দেয় কেউ গাবলায় করে এমনি ভাপিয়ে নিতে পারো, একটু ভাপিয়ে জলটা ফেলে দিতে পারো, যাতে চাল কুমড়ো একটা গন্ধ থাকে সেটা না আসে। তো আমি একটু প্রেশারে দিয়ে দিয়েছি, আমার অত টাইম নেই হাতে, আরও রান্না করব। তো প্রেশারে দিয়ে দিচ্ছি, তার জন্য জল ছিপড়ে দেখো স্পঞ্জি হয়ে গেছে কত। জল ছিপড়ে এই যে বাটিতে রাখলাম, এবারে আমি প্রেশারে দিয়ে ভাপিয়ে নেব একটা সিটি পড়া অবধি। তারপরে ওই জলটা ফেলে আবার চিপড়ে চিপড়ে নিয়ে হচ্ছে চাল কুমড়োগুলো প্রেশার থেকে বের করব। যখন চিপড়ে চিপড়ে নিয়ে তারপরে চিনির রস করব, কড়াইতে চিনির রস করে ওইতে দিয়ে মানে শুকাবে যতক্ষণ চিনির রসটা পুরো শুকিয়ে যাবে, মানে চাল কুমড়োর ভিতরে ঢুকবে। তারপর চিনির রস পুরো শুকিয়ে যাবে, চাল কুমড়োর সাথে লেগে যাবে, সাদা সাদা হয়ে যাবে, ততক্ষণ অবধি আমি ওই নেড়ে নেব। তো ওই ভিডিওটা করা হয় না, প্রেশার বসানো অবধি ভিডিওটা করা। মোরব্বার দেখো এরকম হয়ে গেছে, মোরব্বাটা পুরো শুকিয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবার চিনি শিলে বাটবে কি মিক্সারে গুঁড়ো করবে, চিনির গুঁড়ো করে এতে দিয়ে নাড়াবে চাড়াবে, তো হয়ে যাবে মোরব্বা রেডি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।